সো বন্ধুরা, ফাইনালি কিন্তু বার্ধক্য ভাতার বিরাট বড় একটি আপডেট এসে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি এর আগে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে বার্ধক্য ভাতা এই জুলাই মাসের টাকা দেওয়া হবে এবং জুলাই মাসের যে আপডেট অর্থাৎ আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেখানে দেখাচ্ছিল ইন আন্ডার প্রসেস। তার অর্থ এই জুলাই মাসেও আপনারা টাকা পাবেন এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই যে 21, 22, 23, 24, 25, 26 জুলাই এই সপ্তাহের মধ্যে, মানে সোমবার টু শনিবার এই সপ্তাহের মধ্যে আপনারা জুলাই মাসের পেমেন্ট পাবেন। এবং সেখানে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু 1,500 টাকা করে পাবেন, কিন্তু আমার দেওয়া তথ্য ভুল ছিল। কারণ তার একদিন পরেই অর্থাৎ গতকাল আমি ভিডিওটা পোস্ট করেছি দুপুরবেলা, আর গতকাল সন্ধেবেলা দেখি খবরের চ্যানেলে সেখানে আপডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে একটা নোটিশ জারি হয়ে গেছে যেখানে পরিষ্কার লেখা আছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার বেড়ে 1,500 টাকা করে আপনাদের হয়েছে এবং বিশেষভাবে সক্ষমদের ভাতাও 1,000 থেকে বেড়ে 1,500 টাকা হয়েছে। এবং 20/7/26 আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। আমি ডিটেলসে আলোচনা করছি, সংক্ষেপে যেটা বলার সেটা শুনে নিন। আপনারা জুলাই মাসে 1,500 টাকা পাবেন না, জুলাই মাসে আপনারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকাই পাবেন, কিন্তু জুলাই মাসে আপনারা পেমেন্ট পাবেন, ইন আন্ডার প্রসেস দেখিয়ে দিয়েছে। এরপর আগস্ট মাস থেকে আপনারা কিন্তু জুলাই মাসের যে বর্ধিত 1,500 টাকা সেটা পাবেন 1 আগস্ট থেকে, সেটা কিন্তু চালু হয়ে গেছে। এবার 1 আগস্ট তো আপনারা পেমেন্ট পাবেন না, আপনারা পেমেন্ট পাবেন 10 তারিখের পর, অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেবল অফিসিয়ালি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আগস্ট মাস থেকে অফিসিয়ালি আপনাদের ভাতা 1,500 টাকা করে আপনারা পাবেন, জুলাই মাসে 1,000 করে পাবেন। আসুন কি এখানে খবর বলা হয়েছে আমি সেটা ডিটেলস এবারে আপনাদেরকে আলোচনা করছি। 1 আগস্ট থেকে বর্ধিত ভাতা চালু হবে এবং এখানে দেখুন একটা ছক দিয়েছে যেখানে লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন বেনিফিশিয়ারি পার মান্থ পাবেন। এবং যেটা পাবেন আগস্ট মাস থেকে, দেখুন এখানে নোটিশটা কি দেওয়া হয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ নোটিশ দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস HC7 সেক্টর 3 সল্ট লেক কলকাতা 106, সেখান থেকে অফিসিয়ালি কিন্তু নোটিশ জারি করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন মেমো নম্বর দিয়ে দিয়েছে। এবং 20/7/26 এই তারিখে NSAPSEC এই স্কিমেতে মেমো ইস্যু হয়ে গেছে। আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই 3 প্রকল্পের টাকা কিন্তু 1,000 নয়, আপনারা পাবেন 1,500 টাকা করে। এইবার এখানে আমার একটা আলোচনা বিষয় আছে, যেটা হচ্ছে যারা কন্টিনিউ পেয়ে আসছেন দীর্ঘদিন, খুব মন দিয়ে কথাগুলো আমার শুনবেন বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসছেন তারা অবশ্যই কিন্তু এই 1,500 টাকা করে পাবেন আগস্ট মাস থেকে, জুলাই মাসে 1,000 পাবেন। এইবার যারা নতুন আবেদন করেছিলেন তারা কি পাবেন? আচ্ছা, যারা পুরনো পেয়ে আসছেন তাদের মধ্যে প্রত্যেকে কি পাবেন? কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। কিছুদিন আগে অর্থাৎ আগের মাসে আপনারা জানেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার একটা ভেরিফিকেশন পর্ব চলেছিল, ঠিক অন্নপূর্ণা ভাণ্ডার পরের স্টেপে। সেই ভেরিফিকেশনে আশা কর্মীরা একটা লিস্ট নিয়ে কিন্তু আপনাদের বাড়িতে এসেছিল এবং সেখানে আপনাদের কিন্তু ভেরিফিকেশনটা করে গিয়েছে। এবার আমি বলে দিচ্ছি, যাদের যাদের আশা কর্মীদের কাছ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে তারা প্রত্যেকে কিন্তু এই বর্ধিত 1,500 টাকা করে পাবেন আগামী আগস্ট মাস থেকে। যাদের হয়নি তারা কিন্তু নাও পেতে পারেন, কারণ তাদের স্ট্যাটাস কিন্তু এখন আপডেট হয়নি। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, যারা যারা ক্যাম্পে জনকল্যাণ শিবির ক্যাম্পে জমা দিয়েছিলেন নতুন, তারা কি তাহলে পাবেন 1,500 টাকা করে এই পরের মাস থেকে? এই বিষয়ে সরকার পরিষ্কার করে কোনো কিছু ঘোষণা কিন্তু করেনি, নতুনদের কথা ঘোষণা করেনি। নতুনদের, তবে আমার মনে হয় নতুনরা কিন্তু এই আগস্ট মাস থেকে নাও পেতে পারেন, পুরনো যারা পাচ্ছিলেন তারাই পাবেন, যাদের ভেরিফিকেশন হয়েছে কিন্তু, যাদের আপডেট করা হয়েছে স্ট্যাটাস তারাই কিন্তু পাবেন। যারা নতুন তারা এই জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন আমরা জানি, কিন্তু কেন্দ্র থেকে অনুমোদন না দিলে রাজ্য আলাদা করে এই
স্কিমেতে টাকা দিতে পারেন। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কী হয়, রাজ্য আলাদা করে অন্নপূর্ণা ভাণ্ডারটা তার ইচ্ছা মতো কিন্তু সে দিতে পারে, কারণ এটা রাজ্যের স্কিম। অপরদিকে এই বার্ধক্য ভাতা আপনাদের, এটা কিন্তু কেন্দ্র প্লাস রাজ্য দুই সরকার মিলে স্কিম, তাই কেন্দ্র যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ কিন্তু রাজ্য দিতে পারবে না। অলরেডি এই সপ্তাহের মধ্যে কেন্দ্র থেকে 5 লক্ষ নতুন, ওয়েস্ট বেঙ্গলের জন্য 5 লক্ষ নতুন বার্ধক্য ভাতার কেন্দ্র অনুমোদন দিয়েছে জাস্ট এই সপ্তাহে। এবং সেই অনুমোদন দেওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি আগস্ট মাসে আমার মনে হয় না যে আপনারা নতুন যারা আবেদন করেছিলেন তারা টাকা পাবেন। তবুও আমি আশা করব আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন। মেবি হতে পারে হয়তো কিছু কিছু দিতেও পারে, কিন্তু এই নোটিশ আমি পুরো পড়লাম, এখানে নতুনদের কথা কোথাও উল্লেখ করেনি বন্ধুরা। শুধু এটাই বলা হয়েছে যারা পাচ্ছিলেন 1000 টাকা তাদের 1500 টাকা করে দেওয়া হয়েছে, প্রত্যেকে পাবেন, এটুকুই বলা হয়েছে। নতুনদের কথা আলাদা করে উল্লেখ করা হয়নি। এইবারে তো আপনি বুঝবেন কি করে যে আপনার 1500 টাকা পরের মাসে আগস্ট মাসে 1 আগস্ট থেকে যে বর্ধিত 1500 টাকা সেটা আপনি পাবেন কি না, শিওর কি পাবেন না, এটা শিওর হবেন কি না। আপনারা যারা পুরানো তাদের মধ্যে কারা কারা এই বর্ধিত 1500 টাকা পাবেন একবার কনফার্ম হয়ে নিন। এর জন্য কিছু করতে হবে না, খুব সহজ পদ্ধতি। আপনারা আপনাদের মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে লিখবেন SAMARTH, গুগলে গিয়ে লিখবেন, সামার্থ বলে যে ওয়েবসাইট আছে সেটা খুলবেন। খোলার পর স্কিমের নাম দেবেন WCD ওল্ড এজ পেনশন, ইউজার সার্চ ইউজিং বলে এখানে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর একটি আপনাদের সামনে পেজ খুলবে যেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যাবে এবং IFSC কোড দেখা যাবে এবং কারেন্ট স্ট্যাটাসটা দেখবেন অ্যাপ্রুভড আছে কি না। যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি শিওর আপনি পাবেন, অর্থাৎ জুলাই মাসেও 1000 টাকা পাবেন, আগস্ট মাসে 1500 টাকা পাবেন যদি আপনার অ্যাপ্রুভ দেখায়। এবং আরও নেক্সট করে যাবেন, পেমেন্ট স্ট্যাটাসটাই ক্লিক করবেন, সেখানে কি দেখাচ্ছে দেখুন। এখানে আমি একজনে চেক করেছিলাম, এখানে দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ এটা তো জুলাই মাস, এটা জুন, মে মাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড ছিল। মে মাসে সম্ভবত ভোট হয়েছিল, ভোটের মাসটা পেমেন্ট নট ইনিশিয়েটেড ছিল। জুন মাসে আপনারা পেয়েছিলেন 1000 টাকা করে, তাদের পেমেন্ট স্ট্যাটাসটা সাকসেস দেখাচ্ছে। এই জুলাই মাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে। যদি আপনার পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায় তাহলে জানবেন আপনি এই জুলাই মাসেও টাকা পাবেন না। যদি এই লাস্টের যেটা হলুদ করা আছে, ব্লার করা আছে, এই হলুদের জায়গায় যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনারা নিশ্চিন্ত হয়ে বসে থাকুন, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আপনারা শিওর হয়ে যান যে আপনারা এই জুলাই মাসেও 1000 টাকা পাবেন এবং আগস্ট মাস থেকে বর্ধিত 1500 টাকা করে পাবেন। আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না, কোনো আপডেট করতে হবে না, কোনো ভেরিফিকেশন করতে হবে না, কোথাও যেতে হবে না, আপনারা কনফার্ম হয়ে যান। এবার যাদের দেখাবে না, যাদের এরকম দেখাবে পেমেন্ট নট ইনিশিয়েট, তারা কি করবেন, তারা 3-4 দিন অপেক্ষা করুন। তাদের কিন্তু এই পেমেন্ট নট ইনিশিয়েটেড চেঞ্জ হতে পারে যদি আপনারা পূর্বে ভেরিফিকেশন করে থাকেন। আর যদি এরকমই হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কিছু করার নেই, আপনাদেরকে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে, মানে যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস না হয়ে থাকে এবং এই জুলাই মাসে পেমেন্ট না ঢুকে, তাহলে আপনারা কিন্তু আগস্ট মাস পড়ার আগেই জুলাই মাসের লাস্টের দিকে পঞ্চায়েতে গিয়ে, বিডিও অফিসে গিয়ে ইমিডিয়েট আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেটা নিয়ে গিয়ে দেখা করবেন এবং বলবেন যে আমার জুলাই মাসে বার্ধক্য ভাতাটা ঢোকেনি, আপনার কি ফল্ট আছে। হতে পারে আপনার ডিবিটি লিঙ্কের সমস্যা, হতে পারে আপনার নামের সমস্যা, কারণ পূর্বের সরকারের যে ডাটা ছিল সেই ডাটাগুলো এই নতুন সরকার যখন আপডেট করছে তখন কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আপনার পেমেন্ট নাও আসতে পারে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে রেখে যাবেন।